মার্কিন শুল্ক ইস্যু নিয়ে জরুরি বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা, অংশ নিয়েছেন শীর্ষস্থানীয় বিশেষজ্ঞ এবং উপদেষ্টাগণ। ইউনূস মোদি বৈঠকে ইতিবাচক বলছেন বিশ্লেষকরা, সম্পর্ক উন্নয়নে আরও আন্তরিক হবার তাগিদ। রংপুরের বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত, শরীয়তপুরে আওয়ামী লীগের সংঘর্ষে শতাধিক হাত বোমা বিস্ফোরণ। ঈদের ছুটি শেষে ঢাকায় ফেরা কর্মজীবীদের ঢল, কাল খুলছে সরকারি অফিস আদালত। আসসালামু আলাইকুম, ফারজানা নাহিদ জানাচ্ছেন টিভিতে সন্ধ্যার খবর। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, নিয়ে যাব পুরো খবরে। মার্কিন শুল্ক ইস্যুতে আলোচনার জন্য শীর্ষস্থানীয় এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে জরুরি বৈঠকে বসেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সন্ধ্যা 7:30টায় এই জরুরি বৈঠকটি শুরু হয়। প্রেস সচিব শফিকুল আলম জানান, অন্তর্বর্তীকালীন সরকার ব্যবসা বান্ধব। এই বৈঠক থেকে ইতিবাচক সিদ্ধান্ত আসবে এবং যুক্তরাষ্ট্রসহ ইউরোপের বাজারে রপ্তানি আরও বাড়বে। এর আগে দুপুরে বিডার চেয়ারম্যানের সঙ্গে ব্যবসায়ীদের প্রায় 3 ঘণ্টার বৈঠকে এই বিষয়ে করণীয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি। প্রধান উপদেষ্টার কার্যালয়ের বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টা, সচিব সহ সরকারি বিভিন্ন ট্রেড বডির উচ্চ পর্যায়ের কর্মকর্তা এবং বাণিজ্য বিশেষজ্ঞরা উপস্থিত আছেন। ভারত বাংলাদেশের দুই শীর্ষ নেতার বৈঠকে আলোচিত বিষয়গুলো নিয়ে আন্তরিকভাবে কাজ করলে সম্পর্কের উন্নতি হতে বেশি সময় লাগবে না বলে মত দিয়েছেন দুই দেশের আন্তর্জাতিক বিশ্লেষকগণ। বর্তমান বৈশ্বিক অস্থির পরিবেশে পারস্পরিক বৃহৎ প্রতিবেশী ভারত বাংলাদেশের একসাথে কাজ করার কোনো বিকল্প নেই বলেও জানান তারা। নজরানা চৌধুরীর রিপোর্ট। অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর ভারতের সাথে সম্পর্কের হঠাৎ অবনতি হয়, কিন্তু এর মধ্যেও দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক হয়েছে। শুক্রবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে দুই দেশের সম্পর্কের সেই বরফ গলে। মিলিত হন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বক্তব্যে কোনো বেশি পরিবর্তন লক্ষ্য করি না, তো ভিজুয়ালটা পরিবর্তন হয়েছে, অর্থাৎ তাদের একটা অ্যাকনলেজমেন্ট, তারা মেনে নিয়েছে যে হ্যাঁ, প্রফেসর ইউনূসের সাথে আমাদের কাজ করতে হবে। এটা সম্পর্ককে সামনে নিয়ে যাওয়ার বাতাবরণটা তৈরি করেছে। চারদিকেই একটা অস্থিরতা চলছে এবং সেই জায়গায় এমন কোনো কথা বলা উচিত না যে কথা সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করতে পারে, কারণ এখন খুব সেন্সিটিভ টাইম। আর ভারতীয় আন্তর্জাতিক বিশ্লেষক শ্রীরাধা দত্ত এনটিভিকে জানিয়েছেন, বৃহৎ প্রতিবেশী হিসেবে বাংলাদেশকে ভারত সবসময়ই গুরুত্ব দিয়ে থাকে। বায়োলাটারাল বা কনসার্ন গুলো সেইগুলো কিন্তু উঠে ধরা হয়েছে, এমন না যে কোনো কিছু রাগ ঢাক করে কথা বা ওরকম কিছু। অ্যাট দ্য সেম টাইম যেটা একটা ফিউচারে আমরা কিভাবে দেখতে চাইছি বাংলাদেশকে কিভাবে এগিয়ে যেতে পারে সেই জায়গাটাও পরিষ্কার করে রাখা হয়েছে। এরকম কথাবার্তা দিয়ে সম্পর্কটা আরো ভালোর দিকে চলে যাবে। তবে ভারতে আশ্রয় নেয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে আসা কোনোভাবেই সহজ হবে না বলে মত এই দুই বিশ্লেষকের। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, বাংলাদেশের বিচার বিভাগ সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার দ্বারপ্রান্তে রয়েছে। সকালে রংপুরে ইউএনডিপি আয়োজিত সেমিনারে তিনি একথা বলেন। একটি প্রতিষ্ঠান হিসেবে আমরা কখনো ক্ষমতার পূর্ণ পৃথকীকরণের লক্ষ্যের এতটা কাছাকাছি আসিনি। যদি এই সুযোগ কোনোভাবে নষ্ট হয়, তবে তা বিচার বিভাগের মর্যাদা, অখণ্ডতা এবং প্রাসঙ্গিকতার জন্য চরম ক্ষতিকর হবে। পরিবারের সঙ্গে ঈদ উদযাপন শেষে রাজধানীতে ফিরছে নগরবাসী। ভোর থেকে নৌ, সড়ক এবং রেলপথে ঢাকামুখ যাত্রীদের ছিল উপচে পড়া ভিড়। রোববার থেকে খুলছে সরকারি অফিস আদালত। ট্রেনে ভোগান্তি না থাকলেও লঞ্চে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ করেছেন কেউ কেউ। ভোর থেকেই সদরঘাট লঞ্চ টার্মিনালে বরিশাল, ভোলা, চাঁদপুর সহ দেশের বিভিন্ন জেলা থেকে ঢাকামুখ মানুষের উপচে পড়া ভিড় দেখা যায়। একই চিত্র রাজধানী কমলাপুর রেলওয়ে স্টেশনে। শিডিউল বিপর্যয় সহ তেমন কোনো ভোগান্তি না থাকায় স্বস্তি জানিয়েছেন যাত্রীরা। চট্টগ্রাম মহানগরীর বিমানবন্দর এলাকা থেকে বিপুল পরিমাণের স্বর্ণালংকার এবং বিদেশি সিগারেট সহ
5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, শুক্রবার গভীর রাতে পতেঙ্গা থানা পুলিশের একটি দল বিমানবন্দর সড়কে চেকপোস্ট বসে সন্দেহজনক একটি গাড়ি তল্লাশি চালানোর সময় এসব স্বর্ণ এবং সিগারেট জব্দ করা হয়। এ সময় গাড়ির ভেতর থেকে 1 কেজি 150 গ্রাম স্বর্ণ, 5টি মোবাইল ফোন, 2টি ল্যাপটপ এবং 13 কার্টন বিদেশি সিগারেট জব্দ করা হয়। গাড়িতে থাকা 5 জনকে গ্রেফতার করে পুলিশ। খেলার খবর এবং ক্রিকেট। টি-20-র দায়িত্ব ছাড়ছেন নাজমুল হোসেন শান্ত। নতুন নেতৃত্বের সম্ভাব্য তালিকায় থাকা ক্রিকেটারদের মধ্যে অন্যতম তাসকিন আহমেদ। সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন ভরসা রাখছেন তাসকিনের সম্ভাবনায়। বাট যে কেউ ফার্স্ট বলার ক্যাপ্টেন করতে পারবে না, কথাটা একদমই ঠিক না। আর আপনি যদি এটা হয় যে তাসকিন ইনজুরি হয়, যদি ক্যাপ্টেন্সি না করতে, ডেফিনেটলি একটা তো ভাইস ক্যাপ্টেন থাকবে, হি উইল রান দ্য শো। তো বাট এটা তো আসলে বোর্ডের ব্যাপার। ফার্স্ট বলার ক্যাপ্টেন্সি করতে পারবে না, এটা ভুল কথা। আসলে আপনার নলেজ থাকাটা ইম্পর্টেন্ট। ক্যাপ্টেন্সি ম্যাটেরিয়াল ওর মধ্যে আছে কিনা তাসকিনের মধ্যে, দ্যাটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। খবর শেষ করছি, যাবার আগে তাই ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার। মার্কিন শুল্ক ইস্যু নিয়ে জরুরি বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা। অংশ নিয়েছেন শীর্ষস্থানীয় বিশেষজ্ঞ এবং উপদেষ্টাগণ। ইউনূস মোদি বৈঠকে ইতিবাচক বলছেন বিশ্লেষকরা। সম্পর্ক উন্নয়নে আরও আন্তরিক হবার তাগিদ। রংপুরের বিএনপির 2 গ্রুপের সংঘর্ষে 1 জন নিহত। শরীয়তপুরে আওয়ামী লীগের সংঘর্ষে শতাধিক হাতবোমা বিস্ফোরণ। ঈদের ছুটি শেষে ঢাকায় ফেরা কর্মজীবীদের ঢল। কাল খুলছে সরকারি অফিস আদালত। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়া এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।